আর আমি আবার বলি, আপনি একজন বন্ধু হিসেবে যেভাবে পেশ হন, একজন ভাতিজা হিসেবে যেভাবে পেশ হন, আপনি একজন দেবর হিসেবে যেভাবে পেশ হন কারোর সাথে, আপনি ভাগিনা হিসেবে যেমন পেশ হন, আপনি অফিসে বসের সামনে এমপ্লয় হিসেবে যেভাবে পেশ হন, আপনি একজন বড় আলেমের সামনে যেভাবে মুসল্লি হিসেবে পেশ হন, আপনি ঘরে ওয়াইফের সামনে ভালো হাজবেন্ড হিসেবে পেশ হয়ে দেখান, ইনশাআল্লাহ আপনার ঘরের মতো সুখ কারো ঘরে থাকবে না। আর আমি আপনাকে বলে দিলাম, আমি আপনাকে ভুল বলছি না। আপনার ক্ষেত্রে একটু ভিন্ন হতে পারে, আপনার ওয়াইফ একটু দাজ্জাল, আপনি আপনার মতে ভাই বুঝে না, যতই বুঝাই কেন, বুঝতে ও বুঝবে এটা বাধ্য কেন বুঝতে? আপনি বলবেন, বুঝার দায়িত্ব তো ওর, আল্লাহকে বুঝাবে। আপনি আপনার চরিত্রের সর্বোত্তম চরিত্র ঘরে পেয়ে আসুন, চেষ্টা করুন, আমিও চেষ্টা করি। আমরা জানি এটা খুব কঠিন, আমাদের দ্বারা ভুল হবে, কিন্তু আপনি চেষ্টা করুন ভুলটা মেনে নেওয়ার। আপনি তাল গাছটা সবসময় নিজে নিয়ে নিয়েন না। ইট উইল মেক ইউর ম্যারেজ লাইফ ফার বেটার দেন, মানে আপনি দাম্ভিকতা আর অহংকার নিয়ে ঘরে এজ এ হাজব্যান্ড হিসেবে থাকার চাইতে ফ্রেন্ডলি এবং নর্মাল হাজব্যান্ড থাকলে আপনার ঘরে অনেক বেশি সুখ স্বাচ্ছন্দ্য বিরাজ করবে। আমি আপনাকে বলে দিলাম, আপনি জাস্ট সুন্দর করে বলে দেন যে আমাকে একটা মেসেজ দিবা, আমি তোমাকে ব্যাক করবো ইনশাআল্লাহ। তুমি আমাকে আরেকটা মেসেজ দিবা, ইমার্জেন্সি হলে কল করবা, আমি যদি কেটে দিই একটু অপেক্ষা করবা, বেশি ইমার্জেন্সি হলে একটু মেসেজ দিয়ে দিবা। আপনি বলেন, দেখেন কাজে আসে কিনা।